अकेला है, जाने का हुआ है कि हो गया बेकरार। घर के दिल बारे बार, घर के दिल बारे बार, घर के दिल बारे बार। ও মা, এই তো দিদি, এই তো ঘড়িতে 5টা বাজতে যায়। 5টা বাজলে আমরা সবাই জানি টিভিতে দিদি নাম্বার 1 আরম্ভ হয়ে যায়। তাহলে দিদি নাম্বার 1 না দেখলে দিদি কি বলবো, আমার খা ঘুম কিচ্ছু হয় না। তাহলে দিদি নাম্বার 1টা টাইম মতন আমার দেখতে হবে। তার আগে আমার সন্দেশায় দিয়ে টিভির গোড়ায় বসতে হবে। মা গো কি বলবো মা, আমার এই সন্দেশায় দেওয়ার জন্যে আমাদের গ্রামের মেয়ে নিয়তি মাসে মাসে 1000 টাকা করে নেয়। তাহলে এখনো আসার পাত্তা আছে, কখন সন্ধ্যাটা দেবে বলো তো? একবার ডেকে দেখি নিয়তি কোথায় গেল। বলি নিয়তি, ও নিয়তি। বাপরে বাপ, বাড়ি বদলে ঢুকতে মাথা বজ্জা কাজ ফেলটা কি হয়েছে কি? এই টাকা কি খোলাম কুচি, কখন সন্ধ্যাটা দেয়া হবে রে? দিচ্ছি, মাঝে মাঝে 1 টাকা দাও বলে কি মাথা কিনে বাজে নাকি? এই টাকা নিবি, কাজ বুঝে দিবিনি। মা গো ওর বারবার করে বলেছি মালি বল নিয়তি, আমার 5টা বাজলে দিদি নাম্বার 1 আরম্ভ হয়ে যায় টিভিতে। দরকার হলে তুই বেলা 2টার সময় সন্ধ্যাতে যাবি। দেখো বৌদি, সন্ধে কি তোমার একাদি? এপাড়ার বৌদিদের এত সুন্দর চলাফেরা গুণ, কেউ সন্ধে দিতে চায় না। তোর কি হয়েছে? সবাই সেই এই নিয়তি দেয়। সেই বেলা 3টের সময় বার হয়েছি, তোমার বাড়ি আসে 5টা বেজে গেছে। আমি কি বসে আছি? আমি তো ছুটছি। হ্যাঁ, ওর যা ছোটার গতি পৃথিবী ভাগ করে দেবে একবারে। তবে ধরো। কি ধরবো? এই কাশিটা। মা গো কাশিটার আকার দেখ। তোরা তো সন্ধে দেখা যেরকম কাশি বাজিয়েছি, এ বাজালে ঠাকুর থাকবে, বাঁশ বাগান টপকে তো চলে যাবে তো। না থাকবে থাকবে, তাই বাঁধাতে হবে। ওই দেখ, শুধু ধরে থাকলে হবে? ওর বল জানো কি? এর কাশির আবার বল আছে? তা কাশির বলটা কি? ডিং ডিং ডিগা কাশিটা বাজা না, দেখি না তোর কত দম। নেচে গে আরতি করবে যে নিয়তিকা করবে ঝম ঝম। কাশি তালে কাদুলিয়ে, কাশি তালে কাদুলিয়ে, আরো বাজাও জোরে জোরে। ও তুই যতই নাচবা হেলে তুলে, কাশি তো আমার হাতে। ও তুই যতই নাচবা হেলে তুলে, কাশি তো আমার হাতে। বন্ধ কর, নাচিস নি, বন্ধ কর। আমার টিভিতে দিদি নাম্বার 1 আরম্ভ হয়ে গেছে, আমার দেখতে হবে। এখন যা এখন যা। ও বৌদি, এখন তো বাকি আছে। কি বাকি আছে রে? এই শাকের ফুকটা। শাকের ফুক বাকি আছে? ও ঠিক, আমি টাইম মতন দে নেবো এখন তুই যা, দেরি করিস নি। তবে ধরো। হ্যাঁ যা, দেরি করিস। দেখ ওই শাক বাজানোর জন্য 10 টাকা যেন কেটে নিব। তুই যা, 10 টাকা তিরিং বিরিং করে লাভ আছে। মা গো কিভাবে কি পান্তা টান্তা খাওয়াবো নাকি? তোরা হাসতেছে, আমার যা হতো আমি বুঝতে পারতেছি। আমি কি বলবো, দিদি নাম্বার 1 না দেখলে মা গো কি বলবো, অ্যাসিড ধরে। হ্যাঁ, দিদি নাম্বার 1 আমার দেখতে হবে। দিদি নাম্বার 1 দেখতে হবে। তোদের সাথে পরে গল্প করিয়ে টিভিটা আগে আমি ছাড়ি। হ্যাঁ, ওই তো দিদি নাম্বার 1 হচ্ছে। দিদি নাম্বার 1 দেখে দেখে টিভি একা দড়ি বেঁধে রাখতে হয়েছে। কি বলবে, এত কাঁপে দিদি টিভি বেঁধে দড়ি রাখতে হয়েছে। আমি তো জানি জীবনে দিদি নাম্বার 1-এ যেতে পারবো না, তবু মনে হয় দিদি ওই যে রচনা দিদি নাম্বার 1 করে, ওর ফিগারটা যদি আমার হয়। দাদা, আস্তে আস্তে অনেকটা সময় চলে গেল। চারিদিকে যে হারে বোম ফাটতেছে, মনে আমাদের ইন্ডিয়া মনে হয় জিতে যাচ্ছে। আর দেরি করো না, বাড়িতে এসেছি, রিমোটটা নেবো, টিভিটা অন করবো, টুক করে আমি খেলা দেখতে বসতে যাবো। বাবা রে, কি সুন্দর খেলা হচ্ছে না, ওই জন্য সব মেয়েরা দেখে গো, কি ভালো লাগে। অনানুমা, কি হয়েছে? একটু রিমোটটা দাও না, টিভিতে খেলা দেখি। এই খেলা দেখলে পেট ভরে নয়, যেটা হচ্ছে সেটা দেখবি। না না, দিদি নাম্বার 1 দেখলে তোমার পেট ভরে না। আবার সারা করে ভাতারের জায়গায় থাকবি। মুরগ ঝোটা কোথাকার, চুপচাপ বস থাকবি, আমার ডিস্টার্ব করবি নি। কি হচ্ছে চোখ দেমড়াটির মতন দেখবি। অনানুমা, এটা কে গো? মা গো, ও তো দিদি নাম্বার 1 করে রচনা। রচনা? হ্যাঁ, কানে পড়েছে বড় বড় দুটো সোনা। সে নায়িকা পড়বে না? ও ভগবান, কান ছিঁড়ে সোনা দুটো পড়ে যেতে পারে না। বাবা রে, তুই এত গুদুর ফুসফুস করে খেতে? না না না, চুপচাপ বসা যায় না। ঠিক আছে। বেশি বাড়াবাড়ি করবি নি, আমার ডিস্টার্ব করবি নি। ডিস্টার্ব যদি করেছি, তোর মতন ভাতা ডিলিট করে আমি ফেসবুকে ভাতার খুঁজে নেবো। না না না, হ্যাঁ মা গো, এখন নেটের যুগ, যে যা চাই পেয়ে যাচ্ছে। আমিও চাইবো ভাতার অবিকল পেয়ে যাবো। অনানুমা, এটা কি খেলা গো? মা গো, ও তো বুকে বুকে বেলুন ফাটাচ্ছে। বুকে বুকে বেলুন ফাটাচ্ছে? এই রে, দুটো বেলুন ছিল, একটা বেলুন ফেটেছে, একটা বেলুন ছিটকে বার হয়ে গেছে।
তোর নজর খারাপ কেন এত রে? যে যা ফাটাতে ফাটা, তুই অত লক্ষ্য করতে কেন? না চোখের ভেতর আঙুল ঢুকি দেবো। ভয় লাগে। কি ভয় লাগে? চুপচাপ বস থাকবি, ঠিক আছে। আমার ডিস্টার্ব করবি না। না ভয় পায়। অনানুমা আবার কি হলো? এটা আবার নতুন করে কি খেলা শুরু হচ্ছে? ভগবান, ও তো মাঘ ভাতার চুম খা প্রতিযোগিতা। মাঘ ভাতারে চুম খাচ্ছে। ওরম হয় তো। তো আমরা স্বামী স্ত্রী দুজনে চুম খাই সব। চুম খেতে আছে তোরা তা চুম খেতে আছে। মা গো, গন্ধে আমি টিকতে পারি না মা। কি বলবো মা, এ তো মদ্য ঢালাই করে খায়, জীবনে দাঁত মেজে খায় না। ওলা ওটা আমার চুম খেতে তো চুম একা ঢুকি দেবা থাকবি। অনানুমা আবার কি হলো? এই সময় টিভিতে অ্যাড দিছে, রিমোটটা একটু দাও না, খেলাটা দেখি। ভগবান এক দিয়েছে, হ্যাঁ। আর আমার কাজ তো বাকি আছে। কাজ বাকি আছে মনে হয়। হ্যাঁ গো, সে মা গো, সে নিয়তি বড় কাজটা দেখেছে, এই তালে সেরে নি। হ্যাঁ মা। বাবা দম বার হয়ে গেছে। না না, এত রাত্রে শাঁখ বাজাচ্ছে কেন? ভূমিকম্প হচ্ছে নাকি? দেখেছো, তুমি তো ওরম বলবে, তুমি তো ওরম বলবে। তুমি জানো আমাদের গ্রামের মেয়ে নিয়তি, হ্যাঁ সে সন্ধ্যে সায় দেওয়ার জন্য মাসে মাসে 1000 টাকা করে নেয়। ভালো। প্রত্যেক দিন ঠিক টাইমে আসে দিদি। আচ্ছা আচ্ছা। আজকে ঠিক 5টা বাজতে ক মিনিট আগে এসে এই রে। ধূপ ঘোরাতে ঘোরাতে হ্যাঁ, হ্যাঁ। 5টা বেজে গেছে। আচ্ছা আচ্ছা। আমি বলি এই দেখ তুই এখন যা, দিদি নাম্বার 1 আরম্ভ হয়ে যাবে। ভালো। আমি পরে 7টা বাজিয়ে নেবো এখন। আচ্ছা, আচ্ছা। এই তালে টিভিতে অ্যাড দিয়েছে, হ্যাঁ। 7টা বাজিয়ে এনে কমপ্লিট করলুম। আমাদের পাড়ার মেয়ে নিয়তি আমাদের বাড়িতে সন্ধে দিয়ে কত করলো ক্ষতি। এইভাবে সন্ধে দেবার আধ ঘন্টা পরে যদি বাড়িতে শাঁখ বাজানো যায়, তাহলে ঘরে লক্ষ্মী ঢুকবে না ঘর থেকে অলক্ষ্মী বর হবে? সে ব্লাউজ খুলে যাচ্ছে, ভাতার জব্দ করে। ব্লাউজটা আমার জব্দ করতে দিচ্ছে। অনানুমা আবার কি হলো? হাত জোড়ো করে বলতি রিমোটটা দাও না, খেলাটা মনে হয় শেষ হয়ে গেল। এই দেখ তোর একা চাপ। এ দাদু ভাই, এ মার বিরক্ত করিনি, আমার কাছে চলে আয়, চলে আয়। এই রে, কি হয়েছে? কাকা বাবাকে দাদু ভাই ভাবতেছে। যে যা বলে বলুক, পরের কোথায় নাক গোলাবে না, আমার ডিস্টার্ব করবে না। অনানুমা আবার নুনুমা, গোলায় গামছা দিয়ে হাত জোড়ো করে বলতেছি শেষবারের মতো রিমোটটা দাও না। এই বাড়িটা কোথায় রে? এই যে, এ শালা, এই আমার কাছে আয়। এ তুই মার কাছে কেন? আমার কাছে আয়, ওরা মারবে। ও কাকা, কি খুঁজছো? এ তোর ছেলে। কেন ছেলে খুঁজছো কেন? ওই ছেলেটার মাঠে যাই নিয়ে চলে যাবো। তোমার বৌমা আমাকে শাসন করছে। ও বৌমা তোর মারতেছে? হ্যাঁ গো কাকা। না না, বউ মারলে ভালো, বউ মারলে ফর্মে ফিরে যায়, ঠিক শরীর স্বাস্থ্য ভালো হয়। বিশাল ব্যাপার তো। মেরাকান্তর ভাব দেখেছো? বউ মারতেছে বলে বৌমা আমাকে শাসন করছে। এই কি এই আমরা কি বংশ? কি বংশ কাকা? আমরা এড়ে বংশ। যে রাস্তাতে একবার যাবো 1 সপ্তাহ, সে রাস্তা কোনো মেয়ে ছেলে চলতে পারে না। আর সেই বাড়ির ছেলে হতে মার খাচ্ছে। কপাল খারাপ কাকা, কপাল খারাপ। ও কাকা, এ মা, তোমার ঘরে ভাত জোটে নে? আমার ঘরে ভাত জোটে নে? তা তুমি এটাই গুলোতে আছো কেন? আমি একটা মাস্টার লোক, হ্যাঁ? মুখ সামলে কথা বলবে। দেখো কাকা, তোমার কাকা বলে মানুনে ঠ্যাং ধরে আচার মেরে দেবো। এই হাবু, হ্যাঁ? এ যন্ত্র কোথায় এনেছি? কাবাস বেড়ে থেকে ধরে এনেছি। এই, খাবার বেড়ে? হ্যাঁ গো কাকা। ওই কারণে তো দিচ্ছে গেড়ে। কি হয়েছে? ওই কারণে দিচ্ছে গেড়ে। চোখ রাঙিয়ে কথা বলবে না, ওই গা, চোখ রাঙিয়ে কথা বলবে এ না। কার সঙ্গে লেগেছে রে? তোমাকে বলছি। এ মানুষ চাড়া করে ইয়ে করে দেবো কি একবারে। করবে তুমি? এ, আমি একটা মাস্টার ইয়ে করে দেবো একবারে। কপাতা লেখা এ, পড়ে শিখে চল, মাস্টার। বেরো, বেরো। বেশি কথা বলে। ছেড়ে না এখন, এখন। আয় দেখি। আমি একটা মাস্টার লোক, ছেড়ে না এখন। কি মাস্টার? ধরে ইয়ে। দাদা, না, না, ইয়ে করে দেবো। বাবা, একবার ধরে, না না, ইয়ে করে দেবো। হ্যাঁ। পান কৌটি। এই, হ্যাঁ এটা কি বললি? হ্যাঁ কাবার বেড়াতে এনেছি? হ্যাঁ গো কাকা। ওই জন্য বংশ থেকে মেয়ে বিয়ে করতে হয়। আচ্ছা আচ্ছা। আমি কোথায় বিয়ে করি জানিস? কোথা কাকা? নন্দকুমার। হেভি জায়গা তো। কত সেবা যত্ন করে আমার, আরে বিশাল ব্যাপার। ভালো ভালো। হ্যাঁ, আমাদের কত ভয় জানিস? কি? কি বলবো দাদা, মিথ্যে কথা বলবো না। আমার বইয়ের এত গুণ, আমি যখন স্কুলতে আসবো অর্ধেক রাস্তা আসতে পারবো না, আমার সব খুলে নেবে। সব খুলে নেবে, কিছু থাকবে না। এই সব খুলে আমার উলঙ্গ করে দেবে না? সেইটা বলবো, আমি ডিপে ঢুকে যাচ্ছি। হ্যাঁ, ডিবে যাচ্ছে, আমার শুধু জামাটা খুলে নেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপর দাদা মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। আমার বইয়ের এত সুন্দর গুণ, যখন ঘরের দোর ধারে আসবো
এক বালতি গুলোকন্ডি জল নিয়ে পুরো মাথাতে ঢেলে দেয়। মাথায় ঢেলে দিচ্ছে, গালে দিচ্ছে না। গালে দিলে কতটুকু ঠান্ডা হয়, মাথা দিলে সারা শরীর ঠান্ডা হয়। হেভি যত্ন করছে আমার কাকিমা। হ্যাঁ, নন্দকুমার ভালো। কত সেবা যত্ন করে আমার। আরে তারপরে তো মিথ্যে কথা বলবো নি, যখন বাড়িয়ে কারেন্ট না থাকবে মিথ্যে কথা বলবো নি। এমন তাল পাতার বাগানে হাওয়া দেবে, আমি শুয়ে পড়লে ঠিক জানা আমি ওর ছেলে, ও আমার মা। এইভাবে যত্ন করছে কাকিমা। বিশাল ব্যাপার। কি নে গন্ডগোলটা হচ্ছে বল? কাকা শুধু রিমোট চেয়েছি, টিভিতে একটু খেলা দেখবো, এই কারণে তোমার বৌমা আমাকে শাসন করছে। রিমোট নিয়ে মেয়ে মারবে না। হ্যাঁ গো কাকা। মানুষ ছেলে এখন, মানুষ ছেলে এখন। এই যে কাকা, মা তোমার কিসের বাড়ি মারলে তবে যাবে কাকা? ইয়ে কার মারবি দেখবি? তোমাকে। এই ফিঙ্গার তুলবে না। তোমাকে তুলছি। আবার এ করে দেবে কি একবারে। করবে তুমি? এই এ করে দেবে একবারে। ও ঠেটা দেবো এখন। এ ভাতার মারি। কাকা বলিনি। সাতাশ, আমি নাই ভাতার মারি। আমি মাস্টার লোক। বেরো আমার এই যাচ্ছি। বাঁচতে বেরো। এই যাচ্ছি। তোর মুখ দেখবি না। এই কি বলছো? হ্যাঁ বলো। বিবাহ সত্যি বসো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই ভাই বোন সঙ্গে কথা বলছি। হ্যাঁ, হ্যাঁ, মেয়ে কোথায়? মেয়ে ছেলে বড় বড় করে মানুষ ছেলে না। বস। ইয়ে করতে। খেলা তো জমে উঠেছে রে। মানুষ ছেলে না, এখন ইয়ে করতে। ইয়ে করতে। আমার দেখলে কত মেয়ে ছেলের ভাই। ওই হ্যাঁ। সামনে যে ভারত আর অস্ট্রেলিয়ার খেলা হবে, আচ্ছা আচ্ছা। শুধু আমার বাড়ি যাবি, হ্যাঁ তা যাবো। খাবি দাবি হ্যাঁ। আর খেলা দেখবি। আচ্ছা আচ্ছা। যত্ন কার বলে দেখে আয়। হ্যাঁ, কাকা যাবো। তা বলে মেয়ে মারবে না। ধরে এই, এই, কাকা যাবো। এই, 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 কাকা। এই, যাবো বাবাই। ও কাকা। দাদা সত্যি দাদা, একটা যন্ত্র নিয়ে আমি পড়েছি, সারাদিন আমাকে এমন বাজাচ্ছে, সারাদিন টুংটাং করে আমি বাজতে আছি। হ্যাঁ, তুই কথা বল। সত্যিকারের কথা। বেরো বেরো। হ্যাঁ। কাকা চলে যাচ্ছি, বসো। না তো ধরে তোর এখন তোরা চিত্ত করবে। আমি আতঙ্কে যেন ঠিকরে উঠেছি কাকা, হঠাৎ করে এমন ঢুকেলো, ঠিকরে উঠেছি। ও ও নানুমা, কি হয়েছে? তা অনেক রাত হয়েছে, দুটো খেতে দাও, টুক করে খেয়ে দিয়ে আবার শুয়ে পড়ি। তা তুমি খাবে কি? আমি তো বিকালে ভাতে জল ঢেলেছি। শুকনো ভাতের বুকে জল ঢেলে দিয়েছো? আমি বলি হ্যাঁ, ঠান্ডা সরেছে, গরম পড়েছে, একটু পুষ্টি ভাত করেছি। আচ্ছা। তা বাজার দিয়ে কি এনেছো? পুষ্টি ভাতটা খাবে? কেন? 4টে চপ এনেছি তো। ও মা, 4টে চপ এনেছো? হ্যাঁ গো। তা ভালো করেছে, একটা চপ তুমি খাবে, ভালো। একটা চপ আমার নুনুর দেবে, আহারি আর দুটো আমার জন্য রাখবে, আমি খাবো। তাল বনে হুল্লোর, এই এলো ঝড়। উনি খাবে দুটো চপ, হাবু তুই কি করবি কর। আমার চপ খাবার দরকার নেই, আজকের অনশন করে ঘুমিয়ে রাতটা আমি টুক করে কাটিয়ে দেব। সারা জীবন আমার না খাই রাখবো। কি নর্মাল ভাতার নিয়ে ঘর সংসার করতেছি মা। দেখাচ্ছ মাগো, আমার দিদি নাম্বার 1টা পিন্ডি চটকে দিল একবারে। আজকে রাত দেখে কাজ নি, কালকে দেখে নেবে। এখন দিদি নাম্বার 1টা আজকে শরীরটা কেমন টার ভাব, হাই উঠেছে, ঘুম পাচ্ছে, প্রচুর হাই উঠে ফেলেছে। আজকের ঘুমাবো, কাল দেখে নেবো। এখন আজ বরঞ্চ আমার ভাতারের পাশে ঘুমিয়ে পড়ি। করবো থাকিয়া বসে বসে দাগ তুলিব পুতুর মুখের চাল, ডাল পেটে দই পেটে কি করবো থাকিয়া বসে বসে দাগ তুলিব পুতুর মুখের চাল। আমার দিকে পাড়ার লোকে বলবে না সুন্দরী, আমার দিকে পাড়ার লোকে বলবে না সুন্দরী, আর শিক্ষা হলো আমার স্বামী, আমি ভয় করি। মন 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 আমি ভীষণ খুশি, কারণ কি জানো, আমার স্বামী হলো মাস্টার, আর আমাকে সবাই বলে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। তাই আজকের সব কাজ বন্ধ, শুধু টিভি দেখবো, ফেসিয়াল করে যাবো, হাতা খুন্তি ঝাঁটা সবাইকে দিলাম টাটা। দাদা ছেলেদের ছেড়ে দে, চলে এসেছি। ছেলেরা বলে মাস্টার মশাই আর পড়াবে না। আমি বলে কত পড়বে, 2 বছর তো লকডাউন ছিল, কত পড়েছে। পড়তে দে, হ্যাঁ চলে যা। আজকে যে শুধু খেলা দেখবি, খেলা দেখলে শরীর মন ভালো থাকে, তাই ছেলেদের ছোটে দে। আর আমি চলে এসেছি, আজকে খালি টিভির কাছে বসে বসে খেলা দেখ। আচ্ছা, ঠাকুরের কি মাটি চাপানো হচ্ছে? ঠিক দেখো যেন ঠাকুরের মাটি চাপাচ্ছে। যাই হোক, যা। ও ডোনা ডোনা, কি হয়েছে সোনা? একটা কথা বলবো?
এই কি বলবে বলো? একটু রিমোটটা দাও না। কেন? রিমোট কি হবে কি? আমি খেলা দেখবো। একেবারে আপনাদের গা ফুলে ফুলে উঠছে। আমি খেলা দেখবো? তুমি দেখছো না আমি টিভি দেখে দেখে লাগাচ্ছি। ও টিভি দেখে দেখে লাগাচ্ছ? হ্যাঁ, না না, টিভি দেখে লাগালে লাগানো ভালো যায়। চাপ নিও না, শুধু দেখে যাও। হ্যাঁ হ্যাঁ, কোনো ব্যাপার নয়, তুমি লাগিয়ে দাও। এই কাজের কথা এসো। হ্যাঁ বলে। তোমাকে যা নিয়ে আসতে বলেছিলাম নিয়ে এসছো তো? কি গো? কেন? তোমাকে বললাম স্কুল থেকে ফেরার পথে আমার জন্য 5 কিলো মুসারি ডাল, 2.5 কিলো টক দই আর কিছুটা ধনে পাতা নিয়ে আসতে বলেছিলাম। কেন, কত লোক খাবে? নেকো, লোক খাওয়াতে যাবো কেন গো? লোক খাওয়াতে যাবো কেন? তবে কি হবে? কেন তুমি জানো না ওই ডাল বেটে দই দিয়ে ফেটে আর ধনে পাতা দিয়ে আমি তো ফেসিয়াল করি। দাদা চিন্তা করতে পারো, 5 কিলো ডাল যদি মুখে মারে মুখ আর থাকবে? সে পুরো মেজলার মতো হবে না? এই যা কি আছে? কি হয়েছে? শাড়িটা আনতে ভুলে গেছি তো। কি তুমি ভুলে গেছো? তোমার মনটা কোথায় থাকে? না কালকে, মনটা কোথায় থাকে? কালকে রান। তোমার কালকে নিখোঁজ করেছে? এই তুমি তো একটা মাস্টার। হ্যাঁ ঠিক আছে, তোমাকে একটা প্রশ্ন করছি, উত্তর দাও। হ্যাঁ কি? তুমি স্কুলে গিয়ে ছাত্ররা যদি ভুল করে তাদের তুমি কি শাস্তি দাও গো? আগে মারতো বুঝলে? হ্যাঁ। এখন আর মারি না। কি করো? এখন শুধু কান ধরে উঠবোস খাওয়াই। বেশ করো, মানে ভুল করলে কান ধরে উঠবস খাওয়া, তাই তো? ঠিক আছে, এই বাড়িতে আজকে আমি মাস্টার তুমি ছাত্র। এগুলো ঠিক না। এই যা বলছি তাই করো। তাই তুমি আমার কাছে ভুল করেছো যখন তোমার শাস্তি পেতেই হবে। তোমার শাস্তি হলো 100 বার কান ধরে উঠবস খেতে হবে। আর কি করতে দে? এই তোমার সঙ্গে আমি আর কি করছি না। আর কি হতো কিন্তু? দুধ কা দুধ, পানি কা পানি। তুমি আমাকে শাসন করো সেটা আমি জানি। তাহলে শুরু করো এখনই। না এগুলো ঠিক না। না না, কানের ভয় নেই। এগুলো বাড়িটা খাবো আজকে থেকে। তুই আমার ধরো মা, তুই যা বলবি তাই শুনবো। যদি প্রাণের ভয় থাকে শুরু করো, বলে দিলাম। শুরু করেগা, শুরু কর। শালা মাস্টারি শিক্ষা হচ্ছে, যা হয় হোক। 2 3 4। এই যে মিস্টার কানের দুল, কি করছো কেন এত ভুল? না না, তুমি টিভি দেখে দেখে লাগাচ্ছ তো, যাতে লাগাতে সুবিধা হয়, গুনতে সুবিধা, ওই কারণে জোরে জোরে গুনছি। না আমি বুঝতে পেরেছি, তুমি পাশের বাড়ির লোককে শোনাচ্ছ। না না, কি দরকার? কি শোনো, শুধু ছবি হবে, সাউন্ড হবে না। দরকার নেই বাবা, মার খাবো কেন, উঠবস খাও। কোন কাকারে কু শালাকে দেখলো নাকি বলো দিনি? কুদি লোকে এ বাবা, সে আমার সে ভাইপো আসার কথা। ওটো না, ওটো না। কি হচ্ছে? তুমি এরকম করে ছুটে আসছো কেন? না একটা কথা বলবো। কি বলবে? উঠবসটা ঘন্টাখানেক পরে খেলে হয় না? কেন গো? একটু অসুবিধা ছিল। তোমার কোনো সুবিধা অসুবিধা আমি বুঝবো না। আমার এক কথা 100 কথার সমান। শুরু করো। বাবা খাবো, মার খাবো, উঠবস মোটা। কাকারে কি করতেছিস কাকা? ব্যায়াম করছি। তা তুই বন্ধ দিচ্ছি, শুরু কর। হ্যাঁ করছি। এই বাবু, কাকিমা, তুই জানিস তোর কাকিমা মিথ্যে কথা একদম সহ্য করতে পারে না। হ্যাঁ কাকিমা। তাই তোর কাকা না আমার কাছে ভুল করেছে, তাই আমি শাস্তি দিচ্ছি তোর কাকাকে। 100 বার কান ধরে উঠবস খেতে বলেছি। 1 2 গুনে যাও দেখো কাকা ভেলিকি। 1 2 গুনে যাও দেখো কাকা ভেলিকি। কেন পাত্র ভয় সবে হলো 6, কেন পাত্র ভয় সবে হলো 6, 100 হতে অনেক হাবু। 1 2 গুনে যাও দেখো কাকা ভেলিকি। 1 2 গুনে যাও দেখো কাকা ভেলিকি। কেন পাত্র ভয় সবে হলো 6, কেন পাত্র ভয় সবে হলো 6, 100 হতে অনেক হাবু কাকা। এই যাতা বলবি না একবারে। না না, এই আমি কে রে? না না, তুমি তো মাস্টার। কি করবো কি? হ্যাঁ হ্যাঁ, হবে নাকি? না না, তুই ওরে মাস্টার হয়ে আমি স্কুলে করি শিখালা। আর ঘরের মাস্টার বউ হবে, তুমি হবে হনুমান। হাবু আমি কিন্তু তোর কাকা। হ্যাঁ কাকা। মুখ সামলে কথা বলবি, একবার মুখ ভেঙে দেবো। না, না, কাকা আমি তো ঠিক বলেছি, তুমি মাস্টার, স্কুলে গিয়ে শিক্ষাদান করছো। বাইরে তুমি বাবু, আর বাড়িতে এসে কাকিমার কাছে পুরো কাবু। ভালো ছেলে হয় না, ভালো হয় কাকাই। আরে ছুঁচো
হাবু এটা কি রে? এই হাবু, কাকিমা এই কথাটা মনে হয় আমার গায়ে দিকে আসছে। হ্যাঁ ঠিক বলেছো কাকিমা, ছুঁচোর গায়ে যদি আতরে ঢালা যায়, ছুঁচোর গায়ের গন্ধ কোনোদিন যায়? মাস্টার হয়ে আমি স্কুলে করি শিক্ষাদান। আর ঘরের মাস্টার বউ হবে, তুমি হবে হনুমান। ভালো ছেলে হয় না, ভালো হয় কাম করে। আরে ছুঁচো যতই আতর মাখুক, গন্ধ কি তার গায়ে চলে? পরের বিচার করবো কি? আরে কান ধরে উঠবস খাও না দেখি। আমি লোকের বিচার করবো কি? আরে কান ধরে উঠবস খাও না দেখি। কেন পাচ্ছ ভয়, সবে হলো ছয়। কেন পাচ্ছ ভয়, সবে হলো ছয়। 100 হতে অনেক বাকি। জীবনের সাথ তুমি স্বামী গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সাথ তুমি স্বামী গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। মোটে বন্ধ দেবো নি বাবা। না না তুমি কাঁদতেছ কেন? আমি তো কাঁদবো, আমি তো চাপে আছি নাকি? ভাই কাঁদবুড়ি কি করবে মাগা, একটু কি স্বামী স্ত্রী বন্যে একটু গন্ডগোল হয়েছে, তাই বলে কালকে রাত 2টোর সময় আমার বাবার কাছে ফোন করেছিলে। মোটে বন্ধ দেবো। ফোন করেছি, কথার কথা বলছি শ্বশুর মশাই, তোমার মেয়েকে রিমোটটা চাইলাম, রিমোটটা দিল না। এর জন্য আমি সুসাইড করব, মরে গেলে তুমি পুরো দায়ী থাকবে। হ্যাঁ ওই কথা শুনে আমার বাবা তো উগ্র লোক, হন্ততন্তকে ছুটে এসে আবার মেরে পিঠ কুলো কর দে বলেছে, তোর বদ যেটা আছে ধরে নে তবে যাবি। তুমি চলো। মোটে বন্ধ। শত কোটি প্রণাম শ্বশুর মশাইকে দূরে থেকে। হ্যাঁ তুমি চলো। মোটে বন্ধ। না না এখন কি 100 হতে বাকি আছে নাকি বলো? ও মা, এ কি এত দেরি হচ্ছে? হাই হাই ও কাকা, মোটে বন্ধ দেওয়া যাবে? ও কাকা, মোটে বন্ধ দেবো। ও কাকা বাবু, কে কে? মাগা আমি তোর বৌমা, মাগা ঘুমটা দিকে ঘুমটা দেওয়ার কি হবে? আমার ভাতার ধরে ঠেয়ে আছে, ঘুমটা দিলে আবার। চুপ করো, তুমি কান ধরে কি করতেছো? আমি হ্যাঁ আমি তো ব্যায়াম করছি। কান ধরে ব্যায়াম? হ্যাঁ এ কোথায় পেয়েছো? এ বিদেশি ব্যায়াম। বিদেশি ব্যায়াম? হ্যাঁ এদেশে না বাইরের ব্যায়াম। তা কোন দেশ থেকে এনেছো? শুনুনি, না। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ হয়েছিল। আচ্ছা, রাশিয়ার রাষ্ট্রপতি পুতিন এমন ইউক্রেনের উপর বম মেরেছে, হ্যাঁ। ইউক্রেনের লোক সব কালা হয়ে গেছে আর কোমরে লেগে গেছে। তাতে কি হয়েছে? সেই কারণে ইউক্রেনের রাষ্ট্রপতি বলেছে, হ্যাঁ। বলে তোরা কান ধরে উঠবস গেলে কোমরে ব্যথা সেরে যাবে আর কানেও শুনতে পাবে। আচ্ছা। তা ওই কারণে আমার কোমরে লেগেছে তো, হ্যাঁ। আমি কান ধরে উঠবস খাচ্ছি মা। ও কাকা, তুমি ঢম মারার জায়গা খুঁজে পাওনি? কি দরকার কি? কান ধরে আমাকে উঠবাস খাচ্ছ? হ্যাঁ। আমি বুঝতে পেরেছি কাকা, তোমার উপর অত্যাচার করা হচ্ছে। কে করেছে কে? কে করেছে আমি জানি। না, আমি বুঝতে পেরেছি কাকা, তোমার উপরে অত্যাচার করা হচ্ছে। হ্যাঁ। তুই আমাদের সংসারের ভিতরে নাক গলাচ্ছিস কেন রে? কেন গো? আর কে দুটো আমরা ভাতে দে। স্বামীদের করলে খেলা কাউকে আমি ছাড়বো না। আর ভূতের মুখে হরি নাম কেন আসে বুঝি না। বাবু এ কথার মানে কি রে? কাকা প্রতিদিন তো সূর্য পূর্ব দিকে ওঠে, আজকের হঠাৎ কেন পশ্চিম দিকে উঠলো? কালকে শ্বশুর মশাইকে ফোন করেছি, রাত্রেবেলায় এসে তার মেয়েকে শিক্ষা দিয়ে এমন শাসন করা করেছে, আজকে ঠেলায় পড়ে বিড়াল চচ্চর করে গাছে উঠেছে। পুরুষের পুরুষত্ব করছে নারী হরে, আর পায়ের জুতো পায়ে থাকে মাথায় ওঠার কারো। আর মানে এই হাবু, কাকিমা তুই কিন্তু ছোট মুখে অনেকক্ষণ থেকে বড় বড় কথা বলছিস। তুই এই মেয়েদের অপমান করছিস। অপমান করছিস? দেখো কাকিমা, আমি তো কথার কথা বলেছি, পায়ের জুতো পায়ে শোভা পায়, মাথায় যদি ওঠে সে তো নড়ে চড়ে বসবে। তোমার বৌমাকে প্রথম থেকে না শাসন করার কারণে ও তো আজকের আমার মাথায় চড়ে বসেছে। স্বামীদের করলে খেলা কাউকে আমি ছাড়বো না। আর ভূতের মুখে হরি নাম কেন আছে বুঝি না। পুরুষের পুরুষত্ব করছে নারী হরে, আর পায়ের জুতো পায়ে থাকে মাথায় ওঠার কারো। এদার মাগের ভাড়া আমরা জানি, সাথীর বাবা রে। এদার মাগের ভাড়া আমরা জানি, সাথীর বাবা রে। ওই চুপ কর। হ্যাঁ আমি চুপ করে তো দাঁড়িয়ে আছি কাকা। চুপ করো, চুপ করো, চুপ করো, তোমরা চুপ করো। মোটে বলবি নি। ও কাকিমা, কি মা? তুমি ঠিক করেছো, ভাতার মেরেছো, ঠিক করেছো। মা তুই আমাকে বাহবা দিচ্ছিস? তোমাকে বাহবা দিচ্ছি। বেঁচে থাক মা, বেঁচে থাক। বেঁচে থাক। জয় কালী কলকাতা বালি। বাবা এ তো দারুণ ব্যাপার। তোর কাছে যাবো? আমার কাছে এসো, আমার কাছে এসো। বাবা গা পালকি মেরেছে, ভাতার মেরেছে। তুমি ঠিক করেছো, তোমার কাছে ভাতার মারা আমি শিখবো। এই রে। কেন শিখবি না? 100 বার শিখবি। হ্যাঁ। পুরুষদের দেখে আমরা কেন ভয় করবো রে? কি দরকার? ঠিক তো, আমরা তো লক্ষ্মীর ভান্ডার পাইবো। সেই চাকরি এই কারণে গো। আমরা কেন ভয় পাবো? হাজার টাকা ঢুকতেছে। কাকিমা তুমি এরকম মারবে, আমি তোর কাছে শিখবো। আর ভালো কাকি
ভালো কাকি কি হলো কি গরম গরম দিল কি পেটন হাইজা কি আমার সে চালতা মুখে ছেড়ে দে কি তুমি আমাকে চালতামুখী বলছো কেন গো তুমি তো আমাকে আগে আদর করে বলতে হ্যাঁ। আমার রসগোল্লা এখন আর ভাল লাগে না এখন শুধু বলবো কাঁচা গোল্লা ছেলেরা খেয়ে নিবি দেখো কাকিমা, আরে তোমাকে মারতে যাবো কেন বলো তো? তুমি কাকিমা মানে আমার মার সমান, আমি তোমাকে মারবো কেন? আরে আমিও ভুল পথে যাচ্ছিলাম, কিন্তু আমার বাবা সেই ভুলটা এসে সমাধান করে দিয়েছে। তাই বলছি, মেয়েদের কাছে স্বামী হচ্ছে পতি পরমেশ্বর। তুমি যদি স্বামীর উপর অত্যাচার করো, সংসার তো হবে না, অমঙ্গল আগে ঢুকবে। কে বলেছে মা ভাতার যত মারবে সংসার চচ্চর করে উবড়ে উঠবে ওরে মা কথা বলে এ করে একবারে ইয়ে করে তোমার রেখে যাচ্ছে কিন্তু ও বাবা, আমি একবার করে করি বাড়ি হ্যাঁ ঠিক আছে। ও কাকিমা, এই দেখো, তোমার সাথে আমি ভুল করেছি। আমি তোমার কাকা কাকিমার সামনে আমি কথা দিচ্ছি, তোমার সাথে এরকম ব্যবহার কোনোদিন করব না। সত্যি তুমি যে তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো, হ্যাঁ। তাই আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আচ্ছা, সত্যি কাকা, তোর বাড়িতে না এলে জানা ছিল না মধ্যখানে তোর এত বড় ফাঁকা। তুই তোর ফাঁকা বন্ধ কর গে যা আমি আসছি, সাবধানে থাকবে। যদি গন্ডগোল হয় আমার ডাকবে। ভাতার ধরে মারবে আবার ভাতার বাড়ি বলে। হ্যাঁ ভাতার মারি কোথায় দাদা চিন্তা করে দেখো আমি একজন শিক্ষক লোক, আমি একজন মাস্টার। লোকে সবাই বলে জাতির মেরুদণ্ড, মানুষ তৈরির কারিগর। আজকের সেই কারিগর যদি তার স্ত্রীর কাছে সম্মান না পায়, তাহলে মানুষ কি তাকে সম্মান করবে? তাই তুমি চলে গেলে না, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার কাছে কোনোদিন আসতে স্বামীর দাবি নিয়ে আসবো না। যে স্ত্রী অর্থের বিনিময়ে তার স্বামীকে অপমান করে, আমি কথা দিচ্ছি আমি কোনোদিন তোমার কাছে আসবো না। তুমি সুখে থাকো, তুমি শান্তিতে থাকো। তাই আমার এই বাকি জীবন, আমার বাকি জীবন না আমি কোথাও থেকে গা কাটিয়ে দেবো, হয় কাজ তোলা হয়, না হলে আমার জীবনটা আমি শেষ করতে পারবো না। তুমি তাতে খুশি হবে তো দাদা? তুমি তাতে খুশি হবে তো দাদা? তুমি তাতে খুশি হও।